ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ولا نكفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত খাগবুনিয়া দরবার শরীফের 3 দিন ব্যাপী 90তম ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি খাগবুনিয়া দরবারের হযরত পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আর উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত আসাদায়ে কিরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত পীর ভাই মুহিব্বিন, মুসল্লিয়ানি কিরাম, স্টেজে উপবিষ্ট উলামায়ে কিরাম, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর ঠিকমতো হলো? আমরা যে অসংখ্য মানুষ এখানে আসছি, আমাদের সালামের উত্তর আরো বেশি জোরে হওয়া উচিত ছিল। আবার সালাম দিচ্ছি, আপনাদের সমুচ্চারিত কণ্ঠে সালামের জবাব দিবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামতের দিনে মানুষগুলো পরিচিত লোককে শুধু সালাম দিবে। এই পরিচিত লোককে দেখে দেখে মুখ চিনে চিনে সালাম দেওয়া, এটাও একটা কিয়ামতের আলামত। বলুন নাউযুবিল্লাহ। আজকে আমরা সমাজে আমাদের চাল চলনে, আমাদের হাঁটা চলার মধ্যে আমরা যখন কোন পরিচিত লোক দেখতে পাই, তখনই শুধুমাত্র তাদেরকেই সালাম দেই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, শুধুমাত্র পরিচিত এবং মুখ চেনা মানুষদেরকে সালাম দেওয়াটাই হচ্ছে কিয়ামতের আলামত। বলুন নাউযুবিল্লাহ। আজকের থেকে আপনারা প্রত্যেক মুসলমান ভাইদেরকে আপনারা দেখা হলে, সাক্ষাৎ হলে সালাম দেবেন। কি রাজি আছেন? কি সবাই রাজি আছেন? নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। লক্ষ কোটি শুকর গুজার সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আমাদের শত ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে মাহফিলের মতো জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক ইনায়েত করলেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সকলের সমুচ্চারিত কণ্ঠে হৃদয়ে নিংড়ানো বাণী দিয়ে একবার কালিমাতু শুকর আদায় করুন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মাহফিলের ময়দানগুলো, জিকিরের মাজলিসগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা ওই সকল জিকিরের মাজলিসগুলোকে তাওয়াফরত অবস্থায় থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহর রহমতগুলোকে আল্লাহ তাআলা অবধারিত ধারায় অনবরত ভাবে আল্লাহ তাআলা বর্ষণ করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা শান্তি দান করে থাকেন, সাকিনা প্রদান করেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আজকের এই জান্নাতি বাগানে আসতে পেরে খুশি না বেটা? কি সবাই কি নসিব হয়েছে? সবাই চাইলেই কি আসতে পারে? তৌফিক হওয়া লাগে, আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হওয়া লাগে। কত মানুষ কত অনর্থক কাজ, অনর্থক কথা কাজে তারা দেখবেন এই বাজারের মধ্যেও শত শত যুবক, শত শত মানুষ শুধুমাত্র হেলায় ফেলায় তাদের সময়টাকে কাটিয়ে দিচ্ছে। এটি কি উচিত? মুমিনদের পরিচয় দিতে গিয়ে
আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে উল্লেখ করেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি ওয়াল্লাযীনা হুম, আর তারা হচ্ছে অনর্থক কথা কাজ থেকে বিরত থাকবে, আনিল লাগুবি মুরিদুন, বিরত থাকবে অনর্থক কথা এবং কাজ থেকে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যে জান্নাতি বাগানে বসতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আমাকে একাকী স্মরণ করে, আমি তাকে এর চেয়ে ভালো পন্থায় তাকে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি কোন মাজলিসে আমাকে আমি আল্লাহকে স্মরণ করে, আমি এর চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আগায়, আমি ওই বান্দার দিকে দুই হাত আগিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা যদি আমার দিকে হেঁটে আগিয়ে আসে, আমি ওই বান্দার দিকে দৌড়িয়ে আগিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। কত চমৎকার ভাষায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন, আমার বান্দা আমাকে যেভাবে যে ধারণা করে, যেভাবে যে মনে করে, আমি তার চেয়েও বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। যদি মনে করেন আল্লাহ তাআলা এটা দিবে, এইটা আরো ভালোভাবে আপনাকে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন কিনা, আল্লাহ তাআলা দিতে পারেন কিনা। সেই জন্য মুমিন বান্দারা যেভাবে আল্লাহকে ধারণা করে, আল্লাহ তাআলা ওইভাবেই তাকে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি না করলে, শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাম সহকারে সমস্ত নবী রাসূল নয়, সমস্ত মানুষ নয়, সমস্ত জিন জাতি নয়, এমনকি এই গ্রহ তারা, নৌহ কলম, নক্ষত্র, পুষি, আল্লাহ তাআলা আরশ কোন কিছু সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। একটি হাদিস বলবো। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে যখন তিনি গন্ধম খেলেন, হাওয়া আলাইহিস সালামকে যখন শয়তান প্ররোচনা দিল, তিনি যখন সেই নিষিদ্ধ ফল গন্ধম ভক্ষণ করলেন, আল্লাহ তাআলার দরবারে তিনি অপরাধী হয়ে গেলেন, আল্লাহ তাআলার দরবারে মাফ চাইতে লাগলেন। তখন তিনি খুঁজতে লাগলেন, ওসিলা খুঁজতে লাগলেন, কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে তিনি মাফ চাইবেন। তিনি যখন সিজদা থেকে উঠলেন, তিনি দেখলেন আরশের সেই কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইশারাতের বাণী, এই তাওহীদের বাণী আল্লাহ তাআলার ওই আরশের কপালে লেখা। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার দরবারে বললেন, হে আমার রব, হে আমার মুনি, এমন এক বান্দার নাম লিখছেন, অবশ্যই তিনি আপনার কাছে প্রিয় বান্দা, আমি তার ওসিলা দিয়ে আপনার কাছে মাফ চাইতেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তুমি কেমনে জানলে যে মুহাম্মদ আমার প্রিয় বান্দা? বললেন, আপনার প্রিয় না হলে আপনি আরশের সেই খুঁটির মধ্যে, আরশের সেই খুঁটির মধ্যে আপনি তার নামটা খচিত করে লিখতেন না। বলুন সুবহানাল্লাহ। তিনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দিয়ে আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম সাদাক্তা, তুমি সত্য বলেছো, লাউলা মুহাম্মদ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে এসেছে, লাউলাকা মা খালাকতু লাহফা, এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না যদি আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, নিয়ামত স্বরূপ প্রেরণ করেছেন। কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে একমাত্র সারা পৃথিবীর জন্য, সমস্ত জাহানের জন্য, তামাম মাখলুকাতের জন্য, সকল কিছুর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সকল কিছুর জন্য রহমত। কি খুশি না বেজা? কি দরখাস্ত দিয়ে আসছেন না বিনা দরখাস্তে? কি একবারও দরখাস্ত করছেন আল্লাহর কাছে না বিনা দরখাস্তে আসছেন? কি নবীরা দরখাস্ত করছেন, আমরা দরখাস্ত করছি?
আল্লাহ নবীরা দরখাস্ত করছে আল্লাহর দরবারে, আয় আল্লাহ শেষ নবীর যদি উম্মত হতে পারতাম, কত দামি ছিলেন তিনি। সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কেমনে তাকে ভুলে থাকি? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতকে এত বেশি নিয়ামত দিয়েছে যে বলেছেন একবার যদি আমার উপরে দুরূদ পাঠ করো, একবার, অন্য কোন দোয়ার মধ্যে এই রহমত নাই যে একবার দুরূদ পাঠ করবা 10টা নেকি আল্লাহ তাআলা তোমার জন্য নিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। অখুত্তাত আনহু আশারু খাতিয়া ওয়া রুফিয়াত আনহু আশারু দারাজাত, আল্লাহ তাআলা তোমার জন্য 10টি মর্যাদার আসন বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে দুরূদ শরীফের ফজিলত বারবার কেন বলি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা দুরূদ শিক্ষা দিয়েছেন, মান সাল্লা আলা মুহাম্মদ ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাম ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে এবং বলবে আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাম ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহ কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটবর্তী মাকামে মাহমুদের স্থান দিন। সুবহানাল্লাহ। এই বাক্যটা যে একবার বলবে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কত রহমত আমরা পেয়েছি, কিন্তু আমরা অবজ্ঞা করতেছি। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল ওয়াকিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে ব্যক্তির সামনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো অথচ আমার উপরে ওই ব্যক্তি একবার দুরূদ পাঠ করল না। বলুন নাউযুবিল্লাহ। আপনি কি কৃপণ হচ্ছেন? অপর হাদিসের মধ্যে এসেছে রাগিবা আনহু রাজুল, ওই ব্যক্তির নাক ধুলায় মসৃণ হোক, ধুলায় দূষিত হোক, যে ব্যক্তির সামনে আমি নবী মুহাম্মদের নাম উচ্চারিত হলো সে আমার উপরে দুরূদ পাঠ করলো না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আযানে হোক, ইকামতে হোক, খুতবার মধ্যে হোক, নামাজ ছাড়া যে সকল স্থানে আল্লাহ রাসূলের নাম আসবে দুরূদ পড়তে রাজি আছেন? কি সবাই রাজি আছেন? নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেয়। আমিন। আল্লাহ রাসূলের দুরূদের কত মর্তবা! সারা রাত নয়, সারা দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যদি রাসূলের প্রশংসা মানে লিখতে থাকেন, আপনার প্রশংসা সুযোগ করে বাণী শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের প্রশংসা যদি কোনো দোয়ার মধ্যে না করা হয়, তার উপরে যদি কোনো দুরূদ এবং দোয়া পাঠ করা না হয়, আর দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন এই আসমান এবং জমিনের মধ্যে দোয়াগুলোকে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখেন। লা ইসআলু মিনহা শাইউন, আল্লাহ তাআলা কোনো দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন না যতক্ষণ পর্যন্ত না আমি নবী আল্লাহ তাআলা নবীর উপরে দুরূদ পাঠ করে না হয়। বলুন সুবহানাল্লাহ। কি রাজি আছে? দুরূদ পড়ে বেশি বেশি দোয়া করবেন, রাজি আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য একটা দিন নিয়ে আসছেন। সেই দিনটার নাম কি? দিনের নাম কি? ইসলাম নিয়ে আসছে। আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য ইসলামকে মনোনীত ধর্ম গ্রন্থ হিসেবে দিয়েছে। আল্লাহ তাআলা মানুষদেরকে এই পৃথিবীতে জীবন যাপনের জন্য কিছু রুলস দিয়েছেন, নিয়ম দিয়েছেন। সেই নিয়মের মধ্যে যদি আমরা না চলি তাহলে আমরা হিদায়াত থেকে বঞ্চিত হব, আমরা দালালাত পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হব কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেই জাবালে রহমতে মক্কাতে আরাফাতের প্রান্তরে জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীর সামনে বসে তিনি দাঁড়িয়ে ভাষণ দিতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উল্লেখ করে বললেন হাল বাল্লাগতু, তিনি তিনবার জিজ্ঞেস করলেন আমি কি পৌঁছে দিতে পেরেছি? হাল বাল্লাগতু, আমি কি আমার নবুয়ত জীবনে ইসলামের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তিনবার জিজ্ঞেস করার পরে সাহাবীরা সমবেত কণ্ঠে উত্তর দিল ক্বালু বালা, হে আমার নবী, হে আমাদের নবী, অবশ্যই আপনি আমাদের নিকট ইসলামের বাণী, আল্লাহ তাআলার বিধান, কোরআন এবং হাদিসের বাণীগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দিতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে লক্ষ মানুষের সামনে, সাহাবীদের সামনে তিনি বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আমি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আমি আমার অর্পিত দায়িত্ব আমার উপরে আমি পৌঁছে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
সাহাবীরা সেই দিন সাক্ষ্য দিয়েছিলেন যে আপনি আমাদের নিকট আল্লাহ তাআলার এই আরোপিত দায়িত্ব আপনি পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করতেছি? আল্লাহ এবং আল্লাহর সেই মনোনীত দিন ইসলাম, পরিপূর্ণ দিন, জীবন বিধানকে আমরা অস্বীকার করে আমরা বেদিনদের কৃষ্টি কালচার, সংস্কৃতি, তাদের চাল চলন, আচার আচরণ আমরা গ্রহণ করতেছি, কি গ্রহণ করি কিনা? কি হচ্ছে আমাদের মধ্যে? আমরা আজকে আধুনিকতার নাম দিয়ে অশ্লীলতার আমাদের মধ্যে এতটা ব্যাপক হারে ছড়িয়ে গিয়েছে, আমাদের মধ্যে বেহায়াপনা, আমাদের মধ্যে বেপরদাবি, আমাদের মধ্যে অশ্লীলতা এত বেশি ছড়িয়ে গিয়েছে যেটা কল্পনার বাইরে। আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে যে একটা মোবাইল ফাতিনা বিশ্ববিদ্যালয় ওইদিন বলছেন যে এটা একটা শয়তানের বাক্স, শয়তানের বাক্স। খুব ভালো লাগছে আমার কাছে কথাটা। আসলে এই মোবাইল আসার পরে আপনি শুধুমাত্র আপনার সমাজের দিকে তাকান, কতটা অশ্লীলতা, কতটা বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে গিয়েছে। মানুষ আমল থেকে দূরে সরে যাচ্ছে। ইসলামকে মানুষ স্পষ্ট করছে যে আমি এটা পালন করব, আসলে এটা কি? শুধুমাত্র আওয়াজ শুনি, মাহফিলে আসি, কিন্তু আমল নিজের মধ্যে নিয়ে যাইতে পারি না। এর কারণ কি? আজকে আমরা রাসূলের সেই বাণী হাদিসকে অস্বীকার করতেছি, আজকে আমরা রাসূলকে অস্বীকার করতেছি। তাকে যে সম্মান দিতে হবে প্রাপ্ত, সেই সম্মানটাও আমরা দিতে পারি না। আফসোস এই জাতির জন্য। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতুল হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের কাছে তিনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, ইসলামের দাওয়াত। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের কাছে গিয়ে যখন তিনি বসলেন, তার সামনে খাবার দেওয়া হলো, অসংখ্য খাবার। তার সাথে আরো সাধারণ মুসলমানরা আছে। তিনি দস্তরখান বিছিয়ে রাসূলের সুন্নাত মোতাবেক খাবার খেতে বসলেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেট থেকে খাবারের অংশ বিশেষ ওইখানে দস্তরখানের মধ্যে পড়ে গেল। সাধারণ মুসলমান একজন তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বললেন যে হে আল্লাহ রাসূলের সাহাবী, তুমি ওই খাবারের অংশটাকে দস্তরখান থেকে উঠে খাবা না। এটা আমাদের কাছে যেন কেমন লাগে। পারস্য সম্রাট, কত বড় বাচ্চা, তার সামনে তুমি দস্তরখান থেকে সামান্য খাবার তুমি খাবা, এটা কেমন দেখায়? মুসলমানের মান মনে হয় কমে যাবে। এইটা বলার সাথে সাথে তিনি ওই খাবারের অংশটাকে ওই দস্তরখান থেকে তুলে নিলেন। তিনি মুখের কাছে নিয়ে এসে বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। তিনি কত কঠিন ভাষায় তিনি বললেন, আমি কি আমার বন্ধু সুন্নাতকে এই অভদ্র মূর্খ একটা জালিম শাসকের জন্য, মানুষের জন্য আমি কি ছেড়ে দেব? সুবহানাল্লাহ। কত কঠিন ভাষায় তিনি জবাব দিয়েছে, জোরে জবাব দিয়েছে। আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই মূর্খ লোকটার জন্য কি আমি আমার রাসূলের সুন্নাতকে ত্যাগ করব? তিনি ওই আল্লাহ রাসূলের সুন্নাতকে সাথে সাথে খাইলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? আমরা সাধারণ একটা জেনারেল একটা পরিবেশে যদি যাই, একটা সাধারণ পরিবেশে যদি যাই, কি করি আমরা? আমরা আজকে দাঁড়িয়ে রাখতে পারি না ইসলামের দোহাই দিয়ে, আমরা বলি বুড়ো বয়সে দাঁড়িয়ে রাখবে। আজকের আফসোস নয়, আমাদের সমাজগুলো কোন স্তরে যাচ্ছে? সুন্নাতকে আমি মানি না, আমি ইনকার করতেছি। অথচ বলা হয়েছে যে ব্যক্তি একটা সুন্নাত কিনা ইসলামের একটা ছোট আয়াত মুস্তাহাবকে ইনকার করবে, সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আসুন আমাদের তওবা করা দরকার। আমরা যেন ইসলামকে কোনোভাবেই ছাড় না করি, আল্লাহ রাসূলের সুন্নাতকে আমরা যেন পালন করি ঠিকমতো, আল্লাহ রাসূলকে আমরা যেন সুন্নাতকে অবজ্ঞা করে আমরা যেন দূরে ঠেলে না দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় মানব ছিলেন। আল্লাহ রাসূলের দরবারে তার নবুয়তের ব্যাপারে প্রশ্ন করলেন। আবু জেহেল এসে বললেন, হে আল্লাহর নবী, তিনি তো নবী ডাকতেন না, তিনি বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি যদি নবী হয়ে থাকেন, ওই যে একটা গাছ আছে ওই গাছটাকে সাক্ষ্য দিতে বলেন, তাহলে আমি মানব নবী। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, হে আমার চাচা, আমি যদি বলি এর চেয়ে যদি গাছ নিজে এসে বলে তাহলে তো আরো ভালো হয়। বলছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গাছকে নির্দেশ দিলেন, সাথে সাথে গাছ জবান খুলে গেল, গাছ কালিমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরেকদিন আবু জেহেল আবার আসছে যে হাতের মধ্যে, আমার হাতের মধ্যে কি? এরকম হাতের মধ্যে একটা পাথর টুকরা রেখে বলল, হে মুহাম্মদ তুমি বলো এই হাতের মধ্যে কি?
তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার চাচা, আমি যদি না বলে ওই হাতের মধ্যে যেটা আছে ওইটাই যদি উত্তর দিয়ে দেয়, তখন বলে এটা আরো বড় হয়। তখন সাথে সাথে ওই হাতের মুঠের মধ্যে লুকায়িত সেই পাথরটার জবান খুলে গেল। সে আল্লাহ রাসূলের এই তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের এই মুজিজা কাফেরদের জন্য, এইগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে এজন্য দেখিয়েছেন যাতে মানুষগুলো ঈমান আনে। তাহলে আমরা মুসলমান হয়ে যদি আমরা এইগুলো আমাদের স্বচক্ষে দেখতেছি, পড়তেছি আল্লাহ রাসূলের সিরাত, তারপরে তাকে অস্বীকার করতেছি, আমরা এই সুন্নাতকে আমরা মানি না, ইনকার করি। আজকে আমাদের মধ্যে একদল লোক বের হয়েছে, আপনি আশ্চর্য হবেন, মক্কা মদিনাতেও, স্বয়ং মক্কা মদিনাতেও আমরা দেখি যে সুন্নাতকে তারা নামাজ পড়ে তারা চলে যায়। সুন্নাত নামাজ, এই যে আমার ভাই আমাদের সাথে আমরা করতে দেখছি, সুন্নতের গুরুত্ব কতটা কমে গেছে। অধিকাংশ মানুষ সুন্নাত পড়তে চায় না। আমরা আজকে দেখি জুমার নামাজের পর মোনাজাত পাই, মোনাজাত 10 মিনিট 5 মিনিট ব্যাপী। আচ্ছা, মোনাজাতটা তো বড় ওয়াজিব না, মোনাজাতটা সুন্নাত মুআক্কাদা, কিন্তু আপনি মোনাজাত দিলেন, আপনি নামাজের পর সুন্নাত পড়লেন না, কি হইল সেই মোনাজাতে? আমরা আজকে উল্টা দিকে হাঁটতেছি, আল্লাহ রাসূলকে আমরা অস্বীকার করতেছি। আমাদের সাবধান হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজার কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আনছেন সেটা তোমরা গ্রহণ করো, আর তিনি যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেটা থেকে তোমরা পরিহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘর ছিল সেই খন্দকের প্রাত ধরে, যেই খন্দকে পরীক্ষা ফলানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি পরীক্ষা করতেছিলেন। তার পেটের মধ্যে একটা পাথর বাঁধা ছিল, তার পেটের মধ্যে একটা পাথর বাঁধা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন সাহাবী এসে বললেন, হে রাসূল, অনেক বেলা হয়ে গিয়েছে, আমরা খাইতে পারি না, আমাদের তো খুব ক্ষুধা লেগেছে। আল্লাহ রাসূলের দরবারে সেই খন্দকের যুদ্ধের সময় সাহাবী এসে বললেন, যে আল্লাহ রাসূল, আমার পেটের মধ্যে তো একটা পাথর বাঁধা, আমি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গেছি, কিছু খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল তখন তিনি দেখাইলেন যে তোমার পেটের মধ্যে একটা পাথর বাঁধা, আমার পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার এই কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘর ছিল কাছেই, খন্দক যুদ্ধের পরীক্ষা গ্রহণ করতেছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গিয়ে তার বিবির কাছে বললেন, ঘরের মধ্যে কি কিছু আছে যেটা আমার নবীকে খাওয়ানো যাবে? তিনি দেখলেন একটা বকরির বাচ্চা আছে এবং কিছু আটা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে নির্দেশ দিলেন, হে আমার বিবি, আমার রাসূলের জন্য তুমি আটাগুলো দিয়ে কিছু, ময়দাগুলো দিয়ে তুমি কিছু রুটি তৈরি করো এবং ওই বকরিটা জবাই করে তুমি কিছু মাংস রান্না করো, গোশত রান্না করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যখন আসতেছিলেন, তখন তার বিবি তাকে বলল যে তুমি রাসূলের কাছে যাও, তুমি তো বুঝতেছো না, এই যে খাবারের অংশ, এই অংশ তো আল্লাহ রাসূল এবং অল্প কিছু সাহাবী 2-3 জনের হইতে পারে, তুমি সমস্ত সাহাবীদের মধ্যে গিয়ে বললে এই খাবার কেমনে এইটা দিয়ে পোষাবে। তখন আল্লাহ রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে শুধু গিয়ে কানে কানে বললেন, হে রাসূল, আপনার জন্য কিছু খাবারের বন্দোবস্ত হয়েছে, আমার ঘরে একটা বকরি ছিল এবং কিছু আটা ছিল। যেই মাত্র আল্লাহ রাসূল এই দাওয়াত শুনলেন, সাথে সাথে তিনি খন্দকের ময়দানে ঘোষণা দিয়ে দিলেন, হে আমার সাহাবীরা তোমরা আসো। প্রায় 3000 সাহাবী তার সাথে চলে গেলেন। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তামগ্ন অবস্থায় ছিলেন। তিনি দৌড় দিয়ে বিবির কাছে গেলেন, সর্বনাশ, আল্লাহ রাসূল তো তিনি তো এই 3000 সাহাবীকে নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করলেন, তিনি জিজ্ঞেস করলেন, পাকের ঘর, রান্নাঘরটা কোন দিকে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিকের পাকের ঘর। আল্লাহ রাসূল রান্নাঘরে প্রবেশ করলেন, সমস্ত লোক চলে গেল, আল্লাহ রাসূল প্রবেশ করলেন, বলল, হে আমার যাবে, তুমি এই চুলার মধ্যে শুধুমাত্র লাকড়ি দিতেই থাকবে, লাকড়ি দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এত বেশি পরিমাণ বরকত ছিল দেখে। আল্লাহ রাসূল বলতেছে, হে আমার সাহাবীরা, 10 জন করে এক একটা দল আমার কাছে আসতে থাকো, ধারাবাহিকভাবে 10 জন আসো,
আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি গোশতের পাতিলটা জাগাও। তিনি অল্প একটু ভাগ করে ওই গোশতের পাতিল থেকে প্রয়োজন মাফিক গোশত এবং 3 টুকরা করে রুটি তাদের প্রত্যেককে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীর মাঝে সেই একটা বকরির গোশত এবং ওই অল্প রুটি তিনি বন্টন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ওই একটা বকরির গোশত ওই হাড়ি থেকে এখনো পর্যন্ত অল্প কিছু কমে নাই। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূলের কত মুজিজা, তার মুজিজার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে অন্য সকল নবীদের কাছে গড়ে 1 লক্ষাধিক নবীদের কাছে গড়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসছে গড়ে 3 বার, কোন নবীর কাছে 5 বার, 7 বার, 10 বার, সর্বোচ্চ 400 বার আসছে, গড়ে আসছে 3 বার। আর আমার নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে আসছেন 24000 বার। সুবহানাল্লাহ। সে আল্লাহর রাসূলের থুতু মোবারক অনেক বড় মুজিজা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন বালকের মাথায় তার থুতু নিয়ে তিনি লেপটে দিলেন, ওই বালকের পরবর্তী 7ম পুরুষ পর্যন্ত তার প্রত্যেকটা মানুষ থেকে মিষ্টি আম্বরের থেকে ঘ্রাণ বের আসছে। সুবহানাল্লাহ। ওই বালকের 7ম পুরুষ পর্যন্ত তার প্রতিটা মানুষ থেকে শুধু মিষ্টি আম্বরের ঘ্রাণ ছড়িয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রস্রাব পায়খানাও ছিল মিষ্টি আম্বরের চেয়ে পবিত্র। একজন সাহাবী আল্লাহ রাসূল হাজত পূরণ করে তার কাছে পাত্র দিলেন। আল্লাহ রাসূলের ওই সাহাবী তিনি ওই পাত্র দিয়েছিলেন তাকে মরুভূমির মধ্যে বাড়িতে দাহ করার জন্য তার প্রস্রাব পায়খানা, তিনি সাথে সাথে প্রস্রাবটুকু পান করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন তার দেখা গেল তার গা থেকে শুধু সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ রাসূল বলেন কি করছো? বলে আমি তো প্রস্রাব খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জিসম মোবারকের সকল অংশটুকুই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল অংশের মধ্যেই জান্নাতে অংশ রেখেছেন। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা পেয়ে কত অবজ্ঞা করতেছি, কত অবহেলা করতেছি। রাসূলের সাহাবী সেই খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য তারা চলে আসলেন, জিহাদের ময়দানে আসলেন। আল্লাহ রাসূলের সামনে পিছে ডান থেকে বাম দিক থেকে যখন তীর বর্ষণ হচ্ছিল তখন আল্লাহ রাসূলের সামনে তারা ঢাল হয়ে গেলেন। একজন সাহাবী শরীরে 70-এর অধিক তীর বিদ্ধ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ব্যাপারে বলেছে, হে আল্লাহ আমি এই সাহাবীর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি, তুমি তার উপরে সন্তুষ্ট হও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি দোয়া করে সেই দোয়া কবুল হবে কি হবে? সাথে সাথে সেই দোয়া কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন কাফেররা আল্লাহ রাসূলের উপরে যুদ্ধ করার জন্য মদিনা আক্রমণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে সেই বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে 1000 সৈন্যের বিরুদ্ধে জিহাদ করার জন্য সেখানে চলে গেলেন। সুবহানাল্লাহ। কাফেরদের 1000 সৈন্য, মুসলমান 313। কাফেরদের 1000 অস্ত্র, মুসলমানদের অস্ত্র মাত্র 8টা। কাফেরদের ঘোড়া ছিল 70টা, মুসলমানদের কোনো ঘোড়াই ছিল না। কাফেরদের উট ছিল 700, মুসলমানদের উট ছিল মাত্র 70টা। আর কাফেরদের ঘোড়া ছিল 300। 70টা বলছি ওটা ভুল, কাফেরদের ঘোড়া ছিল 300। সেই যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে তোমরা কি করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সেই নবীর উম্মত নয় যেই নবীর উম্মতরা আল্লাহ রাসূলকে বলেছিলেন ইযহাব আনতা ওয়া রাব্বাকা ফাকাতিলা। হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা বলেছিল, হে মুসা তুমি আমালকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবা, তুমি এবং তোমার রব করবে না। নাউযুবিল্লাহ। আমরা সেই সম্প্রদায় নয়। আপনি যদি আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারেন, আপনি যদি আমাদেরকে সাগরের মধ্যে ঝাঁপ দিতে পারেন, আমরা সেটা করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, তোমরা খেজুরের গাছের শাখাগুলো ভেঙে নাও। খেজুরের গাছের ডাল তারা ভেঙে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, তিনি বললেন এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, হে রাসূল আমরা যদি এই যুদ্ধে শাহাদাত বরণ করি আমাদের কোনো আফসোস থাকবে না, আমাদের বিবি বাচ্চারা কোনো আফসোস থাকবে না, আমরা শাহাদাত বরণ করব। আর যদি আপনি শাহাদাত বরণ করেন আমাদের আফসোসের কোনো শেষ থাকবে না, আমাদের বিবি বাচ্চারা খাবারে অংশগ্রহণ করবে না, তারা আমাদেরকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, আপনি যদি এই যুদ্ধে হেরে যান, আপনি যদি শাহাদাত বরণ না করে
আপনি তাহলে মদিনায় পশ্চাৎপদ অবলম্বন করে মদিনায় ফিরে যাইয়েন। আল্লাহ রাসূল বললেন, না, আমি সেই নবী না। আল্লাহ রাসূল সেই খন্দকের ময়দানে যখন তার উপরে অতর্কিত হামলা করলো খালিদ বিন ওয়ালিদ, তিনিও তখনও মদিনায় ফিরে ব্যাগ দিয়ে যান না। আল্লাহ রাসূল যখন সেই মাথার মধ্যে লোহার টুকরা গেঁথে গেল, কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল ওইখানে একটা দুর্নাম রটিয়ে নিল যে আল্লাহ রাসূল মারা গেলেন। এরকম একটা সংবাদ ছড়িয়ে গেল, মুসলমানরা বিদ্বিধিত হয়ে গেলেন, তারা কাতর হয়ে গেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মারা যায় আমাদের কি হবে। পরক্ষণে তিনি যখন তার হুঁশ ফেলল, তিনি উঠেই তিনি বললেন, আনা নবিয়্যুল্লাহ কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সেই নবী যে মিথ্যা কথা বলে না। বলুন সুবহানাল্লাহ। আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি হচ্ছি মক্কার সেই সম্ভ্রান্ত আব্দুল মুত্তালিবের পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। সেই রাসূল কখনোই তিনি পিছনে এসে পলায়ন করে যান নাই। সুবহানাল্লাহ। উম্মতের বিপদের মুখেও তিনি যান নাই, কখনো যান নাই। সেই জন্য আমরা সেই নবীর উম্মত হতে পেরে কি আমরা সৌভাগ্যবান? আমরা কি সৌভাগ্যবান নাকি সৌভাগ্যবান না? কিন্তু আমরা কি করতেছি? আল্লাহ রাসূলের সাহাবীরা কত বড় বড় পরিস্থিতির মধ্যেও তার সুন্নাতকে অবজ্ঞা করেন না, তাদেরকে অস্বীকার করেন না। আর আমরা কি করতেছি? হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের মধ্যে অনেক আলেম আছে, আমাদের সমাজ, আমাদের দিন, আমাদের যুগ পাল্টে যাওয়ার কারণে তাদের ধারণা, চিন্তা, চেতনা, মতবাদ পাল্টে যায়। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুমিন বান্দা, মুমিন অন্তরগুলা হচ্ছে কারামত চায়। এই যে কারামতুল আউলিয়া, অনেক মানুষই চায় যে মানুষের থেকে কারামত প্রকাশ পাক। অনেক ভালো ভালো মুমিন দেখবেন তারা চায় যে তাদেরকে আল্লাহ তাআলা কারামত দেয়। কিন্তু ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলে সবচেয়ে বড় কারামত হলো ইস্তেকামত থাকা, আমলের উপর স্থির থাকা। একটা কাজ যেটাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য ধারণ করে দিয়েছে, যে সুন্নাতকে আল্লাহ তাআলা দিয়েছে, এইগুলা আঁকড়ে ধরে থাকা, ইস্তেকামত থাকা। বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে অনেক আলেম আছে দেখবে, অনেক মানুষ আছে দেখবে, দিন চেঞ্জ হয়েছে, আমাদের হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, তারা যুগের তারা চেঞ্জ হয়ে যায়। তারা এই আপডেট হওয়ার কারণে অনেক কিছু তারা ছেড়ে দেয়, অনেক কিছু তারা মাইনাস করে। আজকে সমাজ থেকে আপনারা লাইলাতুল নিসফে শাবান, যেটাকে ফার্সিতে লাইলাতুল বারাত বলা হয়, যেটাকে আমরা শবে বরাত বলি, এইটাকে আমরা অস্বীকার করি। অথচ অসংখ্য হাদিসের মধ্যে লাইলাতুল নিসফে শাবান, আমি মদিনায় ছিলাম সেই শাবান মাসের 14তম দিনের রজনীতে, মদিনাতে দেখেছি লক্ষ লক্ষ মুসল্লিরা নামাজ আদায় করতেছে। সেই মদিনার মসজিদে নববীতে মিম্বারে বসে ইমাম সাহেব লাইলাতুল নিসফে শাবানের হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ওই দিন আমি দেখেছি বিশেষ করে ওই দিন মসজিদে নববীতে লক্ষ লক্ষ মানুষের ইফতার হয়েছে। আমি ডকুমেন্ট নিয়ে আসছি মোবাইলে, লক্ষ লক্ষ মানুষের ইফতার হয়েছে। কিন্তু আমাদের দেশে ফতোয়া হচ্ছে, আপনি মোনাজাত করতে যান আপনার বিরুদ্ধে ফতোয়া আসবে, আপনি একটা ভালো কাজ করতে যান, কবর জিয়ারত করতে যান, আপনার বিরুদ্ধে ফতোয়া আসবে। অথচ সেই জান্নাতুল বাকিতে মদিনায়, সেই মক্কাতে জান্নাতুল মুআল্লার মধ্যে হাজার হাজার মানুষ প্রতিদিন কবর জিয়ারত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদেরকে পূর্বে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়। সুবহানাল্লাহ। আমরা সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকবারা জিয়ারত করেছি, সেই তায়েফ গিয়েছি, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবীদের মাকবারা রওজা আমরা জিয়ারত করেছি। আমরা দেখেছি সেই সৌদি আরবের বর্তমান ওই সমাজের মধ্যে এমন মানুষ দেখেছি, তারা চেয়ার নিয়ে কবরস্থানের মধ্যে বসে কোরআন করে ঘন্টা সে ঘন্টা কাজে ওই কবরবাসীর জন্য দোয়া করছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ফতোয়া দিয়ে আমরা আমার সমাজকে আজকে দূষিত করে ফেলছি। এগুলো ঠিক? আজকে আমাদের আমল দরকার, আমাদের ঈমান দরকার। আমরা আল্লাহর উপর থেকে ইয়াকিন ভুলে যাচ্ছি। ইয়াকিনের ব্যাপারে একটা ঘটনা বলি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার একজন খাদেম ছিলেন, হযরত হাবিব। তার খাদেম হাবিব তার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতো। তিনি যখন একদিন রাতে খাবার নিয়ে আসতে দেরি করলেন, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট তাবী, তিনি তার ওই খাদেমকে বললেন, হাবিব আমার খাবার কই? হাবিব তখন তাকে উত্তর দিলেন, এ আমার ওস্তাদ, আপনার খাবারটাকে আমি একজন ভিক্ষুক আসছিল আমার দরবারে, একজন ক্ষুধার্ত আসছিল, আমি তাকে দান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার খাদেম তাকে বললেন,
আপনি তো বলেছেন বান্দার কাছে মানুষের কাছে যা আছে এর চেয়ে আল্লাহর কাছে যা আছে এইটার উপরে বিশ্বাস স্থাপনের নামে হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলল, তোমার ইয়াকিন এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস অনেক বেশি, কিন্তু তোমার জ্ঞান অনেক কম, ইলম অনেক কম। যদি তোমার ইলম থাকতো তাহলে তুমি ওই খাবার থেকে অর্ধেক অংশটুকু আমার জন্য রেখে দিতে, আর অর্ধেক অংশটুকু ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দিতে। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে তিনি তো ক্ষুধার্ত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা লোক এসে নক করলো, তার দরজায় এসে আঘাত করলো। তার খাদেম হাবিব তার দরজা খুলে দিল। তিনি দেখলেন একজন ব্যক্তি, অপরিচিত একজন লোক তার দরবারে কিছু খাবার নিয়ে আসছে। তিনি বলতেছেন, আমার মনি বাবা আপনাদের জন্য কিছু খাবার আপনাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো এই খাবার আল্লাহ তাআলা ওই বিশ্বাসের কারণে তাদেরকে দিয়েছেন। এই কথা বলার পরে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার ওই খাদেমের দিকে তাকায় আর একবার ওই লোকটার দিকে তাকায়। এরপরে তিনি বললেন, হে হাবিব, আসলেই তোমার এই যে বিশ্বাস, এই যে ইয়াকিন, এই ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা তোমাকে তোমার এই বিশ্বাসের কারণে এই খাবারের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই যাত্রায় তুমি আমার চেয়ে অনেক বড়ভাবে তুমি পরীক্ষায় পাস করে ফেলেছো। আসলে আমার ইলম বেশি হতে পারে, কিন্তু তোমার তাওয়াক্কুল, তোমার ইয়াকিন আল্লাহ তাআলার উপরে তোমাকে জিতিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা আমার উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, বিশ্বাসের মতো বিশ্বাস স্থাপন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। যেভাবে পাখিরা সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন, উদারগুলা পূর্ণ করে দেন, ওইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা কি করতেছি? ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলার উপরেই মুমিনদের ভরসা করা উচিত। সেই বনি ইসরাইল জাতি ময়দানে কি হে আল্লাহ তাআলা তাদেরকে খাবারের ব্যবস্থা করলেন। মুসা নবীর কাছে তারা বললেন, আমাদেরকে কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেন। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর শাস্তি দিয়েছিলেন বনি ইসরাইলকে। ময়দানে কি বলা হয়? ক্ষুধার্তের ময়দান। পাগল হয়ে তারা ফিরতেছিল। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। সেই ময়দানে কি যখন মান্না সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আকাশ থেকে অবতীর্ণ করতেন, তারা ওই আল্লাহ তাআলার জান্নাতি খাবার খেয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তারা বলতেছে, এই খাবারে আমাদের অনীহা এসে গেছে। হে মুসা, আপনি আল্লাহকে বলুন আমাদেরকে এমন একটা খাবার দিতে যে খাবার নগরের মানুষকে দেওয়া হয়। আদা সিহা ওয়াসালিহা। আপনি আমাদেরকে সেই পেঁয়াজ, রসুন, আমাদেরকে মরিচ, এরকম খাবারগুলো যেগুলো দুনিয়ায় পাওয়া যায়, নগরের মানুষ, শহরের মানুষগুলো খায়, এই খাবারগুলাই দেন। এই খাবার আমরা খাইতে পারি না। তখন আল্লাহ নবী মুসা যখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তাআলা সেই ময়দানে পিহে বনি ইসরাঈলদেরকে বললেন, তোমরা নগরে প্রবেশ করো এবং সিজদা অবনত অবস্থায় তোমরা যাও, সিজদা দিয়ে প্রবেশ করো। এক তো তারা আল্লাহ তাআলার নিয়ামতকে তারা অস্বীকার করলো, অবজ্ঞা করলো। সেই যে তারা খাজানা পেল, মান্না সাল্লাল্লাহু আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। মান্না হচ্ছে দুধের চেয়েও সাদা এবং এই যে মধুর চেয়েও সুস্বাদু। বলে সুবহানাল্লাহ। আর সাল্লাহ হচ্ছে এক প্রকার সুস্বাদু পাখি, যে পাখির বস্তু আল্লাহ তাআলা তাদেরকে দান করতেন। সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে তাদেরকে রেগুলার দিতেন সেই উম্মতকে, কিন্তু তারা খেয়ে আল্লাহ তাআলা অস্বীকার করলো। তারা বললো, এটা হবে না, আরো দেওয়া হবে, অন্য কিছু দেওয়া, এটা খাইতে খাইতে আমরা অরুচি হয়ে গিয়েছে। তখন তাদেরকে বললো, তোমরা সিজদা দিয়ে তোমরা ওই নগরের মধ্যে প্রবেশ করো, তাহলে তোমাদের নবীর দোয়া আমি কবুল করবো, তোমাদের উপরে তোমরা যেটা চেয়েছো সেই নগরের খাবার আমি দেবো। কিন্তু তারা করলো কি? সেই নগরের মধ্যে যখন প্রবেশ করতেছিল, তারা আল্লাহ তাআলার দরবারে সিজদা না দিয়ে তারা পা আগি দিল এবং আল্লাহ তাআলার দরবারে তারা বলল যে আমাদেরকে গম দেন, কন্তরা বলল। কোরআনের মধ্যে আসছে সূরা বাকারার মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে কন্তরা, যে গম দান করেন, যে আটা দান করেন, খামির দান করেন, যেটা দিয়ে আমরা রুটি বানাই খাইতে পারবো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিয়েছে
প্রায় 7 লক্ষ বনী ইসরায়েলকে সেই ময়দানে পিহে তাদেরকে দিন রাত এক করে দিয়ে তারা প্রতিদিন মিশরের দিকে হাঁটতেছিল। সেই বাইতুল মুকাদ্দাসে যাবে, শামে যাবে, আরজে মুকাদ্দাস ফিলিস্তিনে যাবে, তার ভূমিতে যাবে। দিনের যেই পথটা তারা হাঁটে, রাতে দেখে আবার ওই আগের অবস্থানে আসছে। 40 বছর তাদেরকে এভাবে করে তাদেরকে পাগল করে দিয়ে আল্লাহ তাআলা সেখানে ধ্বংস করে দিল। বলুন নাউজুবিল্লাহ। কি কারণে ধ্বংস করছে? এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, তার নবীকে তারা অস্বীকার করেছে, তার দ্বীনকে তারা অস্বীকার করেছে। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা সেখানে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কলিলাম মা তাশকুরুন, আমি এই পৃথিবীতে এত কিছু দিয়েছি, কিন্তু অল্প সংখ্যক মানুষই আছে যে আমার শুকরিয়া আদায় করে। অল্প কিছু মানুষই আছে যারা আমার নিয়ামতকে তারা স্বীকার করে। কিন্তু আমাদের উচিত কি ছিল? আমাদের উচিত ছিল আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই কিয়ামতের দিনে আমরা কি দুনিয়ায় খালি নিয়ামত পাবো না কিয়ামতে পাবো? কি দুনিয়ায় পাবো না কিয়ামতে পাবো? কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল দিক বিদিক হয়ে থাকবে, সবাই নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। অপর হাদিসের মধ্যে আছে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনেও সমস্ত আদম সন্তানের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হব, সবচেয়ে সম্মানিত নবী হিসেবে সেখানে থাকবো। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলা কুল্লিল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের দিনে মানুষগুলো, বান্দাগুলো যখন দিকবিদিক হয়ে ছুটতে থাকবে, এক হাত উপরে যখন তাদের সূর্য থাকবে, এক বিঘত পরে খুব কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল তখন সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাসূলের সিজদাটা হবে, কোন কোন হাদিসের মধ্যে আছে 1 সপ্তাহ, কোন কোন হাদিসের মধ্যে আছে 40 দিন পর্যন্ত তিনি সিজদার মধ্যে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিজে বলবেন, হে আমার হাবিব ইরফা রাসাক, আপনার মাথাকে উত্তোলন করুন সিজদা থেকে। ইরফা রাসাক সাল তুতা, আপনি চান, আপনি যা চাইবেন তাই দেব। বলেন সুবহানাল্লাহ। ইশফা তুশাফি, আপনি শাফায়াত করুন, যারে শাফায়াত করবেন তাই জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। যারে শাফায়াত করবেন তাই জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে একবার সাহাবীরা মদিনার মসজিদে বসে জিজ্ঞেস করলেন, মুসা আলাইহিস সালাম হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা একটা উপাধি দিয়েছেন। এরকম প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা উপাধিতে ভূষিত করেছে, কিন্তু আপনার কি উপাধি? তখন আল্লাহ রাসূল বললেন যে আনা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর দোস্ত। বলে সুবহানাল্লাহ। আনা হামিদু লিওয়াইল হামদ, আনা হামিদু লিওয়াইল হামদ, আল্লাহ তাআলা আমাকে লিওয়াইল হামদের অধিকারী করেছেন। লা ফাকা, এতে আমার কোনো অহংকার নাই। আনা আউয়াল, আমি সত্যি সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমি ওই দিন কিয়ামতের দিনে সবচেয়ে তোমাদের মধ্যে যারা গরিব উম্মত, তাদেরকে আমি ডেকে ডেকে বেছে বেছে জান্নাতের মধ্যে সবচেয়ে প্রথম সবাই আগে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। গরিব উম্মতদেরকে আল্লাহ রাসূল প্রথম নিয়ে জান্নাতে প্রবেশ করবে। যে গরিব নামাজ পড়বে না তাদের জন্য, যে গরিব আল্লাহ রাসূলের এই সুন্নাতকে আঁকড়ে ধরবে, ইসলামকে পালন করবে, সেই গরিবকে নিয়েই তো যাবে। যেই মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম পালন করে না, সুন্নাতকে অবৈধ করে, সুন্নাত সে সুন্নাত মোতাবেক তার লিবাস, সুরাত, দাড়ি, আখলাক কোনো কিছুই করতে পারে না, তাকে কি জান্নাতে নিয়ে যাবে? অবশ্যই না। আল্লাহ রাসূলের ভালোবাসা রাখতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই পক্ষান্তরে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে একত্রে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদান, যে ব্যক্তি কিয়ামতের পূর্ব মুহূর্তে ফেতনার জমানায় আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 100 বড় করে শহীদের সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা খুব কঠিন মুহূর্তে আসছি। আল্লাহ রাসূল বলেছেন এই জামানাটা হচ্ছে শেষ জামানা। হাতের মধ্যে জ্বলন্ত আংটা যেভাবে রাখা কঠিন, জ্বলন্ত কয়লা যেভাবে রাখা কঠিন, এইভাবে কঠিন। সকাল করবো মুমিন হয়ে করে, বিকাল করবে কাফের করে। এই জন্য আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি আমরা দোয়া করা দরকার, তার সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরা দরকার।
আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে এই জন্য বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, গুমরাহের মধ্যে পতিত হবে না। বলুন সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। কোরআন সুন্নাহ, নাকি ফেসবুক নাকি মোবাইল? কোরআন এবং সুন্নাহ। এই জন্য আসুন, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূলের যদি সুন্নাত না মানি তাহলে আল্লাহ কি কেমনে মানবে? মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করো। এই জন্য আল্লাহ রাসূলকে বেশি বেশি অনুসরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দারা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীকে অনুসরণ করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের গুনাহগুলোকে maaf করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে পরম করুণাময় এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কি আজকে থেকে আমরা আল্লাহ রাসূলের ভালোবাসায় তাকে ভালোবাসতে রাজি আছি? কি কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আজকে থেকে আমরা সুন্নাত ছাড়বো না। আপনার হাবিবের ভালোবাসায়, আপনার যে নির্দেশ পালনার্থে আমরা আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আমাদের জীবনে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের মধ্যে আজকে মাহফিলের বিশেষ মেহমান উপস্থিত হয়েছেন, বিশেষ করে সাসিনা দরবার শরীফের আমাদের, শুধু আমাদের নয়, হাজার হাজার ছাত্রদের ওস্তাদ, ওস্তাদদের ওস্তাদ, ওস্তাদুল আসাদিজা শেখ আল্লামা আব্দুল হুজুর মাদ্রাসাল্লাহ আলী, তার সুযোগ্য বড় সাহেবজাদা, তিনি এখানে আমাদের মাঝে তাশরীফ এনেছেন। কি খুশি না বাজার? সকলে খুশি? তার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহা শুনবো, আলোচনা শুনবো। সকলের বসার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? না উঠে উঠবেন? আবার যদি কারো হাজত, যদি প্রয়োজন হয় তাহলে আপনারা উঠে উজু করে আবার চলে আসবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা এবং দ্বীনের দাওয়াত দিয়ে আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।